সাল 640 খ্রিস্টাব্দ। স্থান পল্লব রাজবংশের রাজধানী কাঞ্চি। সিংহাসনে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন। সামনে বহমান কৃষ্ণা নদীর তীরে উচ্চকায় প্রস্তর নির্মিত বিখ্যাত কৈলাসনাথ মন্দির, যা বহন করে চলেছে পল্লবদের রাজকীয় ঐতিহ্য, পরাক্রম ও সমৃদ্ধি। হে অনন্ত প্রবহমান পুণ্যতোয়া কৃষ্ণা, তোমার এই হৃদয়ের কলকল্লিত মধুর ধ্বনি ছন্দে পাই মাতৃদেবীর সে অমোঘ আহ্বান। এ ধরিত্রীর যে প্রান্তেই থাকি, তোমার এই আহ্বানে ফিরে আসতেই হবে। চারিদিকে কুয়াশার আচ্ছাদন আজ তোমাকে আরো রহস্যময়ী, আরো মায়াবিনী করে তুলেছে। তোমার এক পাড়ে খেলে সৃষ্টির বৈভব, তো অন্য পাড়ে চলে ধ্বংসের নিপুণ লীলা। আচ্ছা মাঝি ভাই, আর কতক্ষণ? আমার চেবার ধৈর্যচ্যুতি ঘটছে ভাই। এই তো পৌঁছাইয়ে গেছি বাবু, খানিক সবুর কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাড়ে একটা কলরব গানে আসছে না, যেন বেশ কিছু লোকের সমাগম। ভোরের অস্পষ্ট আলোয় ঠিক মতো দেখা যাচ্ছে না। আচ্ছা, আজকে কৈলাস মন্দিরে কিছু অনুষ্ঠান? হ্যাঁ বাবু, আজ তো মন্দিরে বড় অনুষ্ঠান। কিছু অল্প বয়স্কি কন্যারা আজ দেবদাসী হইব যে বাবু। ও আচ্ছা, তবে এত লোকের ভিড় কেন? তুমি জানো নাই বাবু, এই অল্প বয়সী মাইয়াদের উলঙ্গ সিনান দেখার জন্য কড়ি দিয়া বাইর থেকে লোকজন আইছে। এটার লতুন কি বাবু? ছি 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 ছি, এও কি সম্ভব? হে আমার ভাগ্য বিধাতা, বাইরে তুমি পবিত্র অভিজাত, আর ভিতরের প্রবৃত্তি তোমার কালিমায় সজ্জিত। আচ্ছা মাঝি ভাই, তুমি বরং নৌকো ঘাটে না লাগিয়ে ঘাটের পাশে একটু তফাতে লাগাবে, কেমন? আচ্ছা বাবু, আচ্ছা লাগাই দিমু। আচ্ছা মাঝি ভাই, তুমি কি এই দেবদাসীদের চেনো? না বাবু, তবে ধন্যী তারা। এই অল্প বয়সী ভগবানের সেবা এই গত জন্মের পুণ্যি না থাকলে হয় না। তা বটে, তা বটে। সময় দেবপ্রহর অতিক্রান্ত। মন্দির চত্বরের একটা গৃহে একান্তে মন্দিরের প্রধানা দেবদাসী রুদ্রাণী ও নব দেবদাসী অম্বিকা ফুল দিয়ে মালা গাঁথতে ব্যস্ত। স্নান সাঙ্গ হয়েছে প্রত্যুষে, মালা গ্রন্থনও প্রায় শেষ পর্বে। এরপর আমাদের আর কি করণীয় আম্মা? এরপর চন্দন আর হরিদ্রা পেষণের কার্য সমাপন করতে হবে আমাদের। নিজের হস্তে পেশিত হরিদ্রায় নিজেকেই শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ? যতদিন পিতৃগৃহে পালিত হয়েছিস ততদিন তুই বিশুদ্ধ ও পবিত্র ছিলি। আজ রাত্রির পর থেকে তোরা হবি কৃষ্ণার জলের মতো, যে জল দিয়ে ভৈরবের পবিত্র অর্ঘ্য সম্প্রদান হয়। নগরবাসী যাকে শুদ্ধ বলে মস্তকে ধারণ করে, কিন্তু তার অন্তর যে প্রক্ষেপিত কলুষতায় ভরা। আমাদের পাপের কলুষতা অন্তরে গ্রহণ করে বলেই তো কৃষ্ণা এত পবিত্র। হয়তো বা তাই অপরাহ্ন বেলায় প্রধান পুরোহিত এই কৃষ্ণা সম পবিত্র দেবদাসীদের দক্ষিণ বাহুমূলে পরিয়ে দেবেন তালি, গলায় ঝুলিয়ে দেবেন শঙ্খ ও পুঁতি দিয়ে গাঁথা মঙ্গলসূত্র, চন্দন চর্চিত তিলক এঁকে দেবেন ললাটে। যুবতীরা অক্ষত তণ্ডুল আর দুর্বা দিয়ে আশীর্বাদ করবে। শুরু হবে আরতি সহযোগে মঙ্গল দ্বীপ প্রজ্বলন। সাথে পরিবেশিত হবে মঙ্গল গীত। এক পট্ট বস্ত্রের অর্ধ আবরণে তোরা উপস্থিত হবি নাট মন্দিরে। সেখানে চলবে পুরাতন দেবদাসীদের নৃত্য। তবে কি আমাদেরকেও
ওই নৃত্যানুষ্ঠানে না, তোদের সেদিন প্রদর্শিত করা হবে শুধু। অর্ধবিবসনে সেখানে গিয়ে যখন দাঁড়াবি, নাটমন্দিরে উপস্থিত অভিজাত দর্শক সেই নৃত্যরত দেবদাসীদের ছেড়ে কামার্ত লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকবে তোদের মতো অনাঘ্রাতা অক্ষত জনি অর্ধনগ্ন অনিন্দ সুন্দরীদের দিকে। অর্ধনগ্ন হয়ে সবার সম্মুখে এ কি করে সম্ভব? তোরা তো সম্ভাবনাময়ী, তাই এখানে কোনোটাই অসম্ভব নয়। এই মন্দির, এই দেবতা, এই আত্মনিবেদন, সকল কিছুর অন্তরালে নগ্নতাই তো এখানে প্রধান উপাচার। ধীরে ধীরে সব বোধগম্য হবে তোদের। তারপর 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 তোদের বিবাহ সম্পন্ন হবে মন্দিরের গর্ভগৃহে প্রথিত ভৈরব মূর্তির প্রাণহীন প্রস্তরখণ্ডের সাথে। বরমাল্য পরিয়ে দিয়ে তাঁকেই স্বামীরূপে বরণ করে সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সারা জীবনে আর অন্য কোনো পুরুষের প্রতি দুর্বলতা থাকবে না, বিবাহ করা যাবে না। এ তো নির্জীব জড়ের বৈশিষ্ট্য সজীব প্রাণের মধ্যে সঞ্চালন। এরূপ বিধির কারণ 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 নারীর বিবাহ হয় একবারই। এই জীবনে ওই নিথর সোমনাথের প্রতিকৃতিই হবে তোদের সাধ্য, সাধনা, স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রেম, ভালোবাসা। এরপর কি আর শুনবি? বলো, জীবন যে বিবর্তনের পথে যাবে তাকে মেনে নেওয়া ছাড়া গতি কি? সে যতই ভয়ঙ্কর হোক, তাকে পূর্ব হতে ধারণ করলে পরে তাকে বাহন করতে সহজ হবে। এরপরই তো শুরু হবে আসল উদ্দেশ্য সাধন পর্ব। বাকি সবই ধর্মভীরু নাগরিকজনকে নির্বোধ বানানো আচারের বাহুল্য। পরে শুরু হবে পুরুষের সেই আদিম বর্বরতা। বিয়ে হবে পাথরের সাথে, কিন্তু ফুলশয্যা হবে জীবন্ত এক পাষণ্ডের সাথে। ফুলশয্যা আমাদের? এ কি বলছো রুদ্রাণী? এ কোন বর্বরতার করাল গ্রাসের সম্মুখে নিবেদিত করছি নিজেদের? তোর কাছে যেটা বর্বর, ভৈরবদের কাছে সেটাই যে উর্বর। মন্দিরের কক্ষে কক্ষে চন্দন চর্চিত হয়ে অপেক্ষা করবে বৃদ্ধ ভৈরবগণ। তোদেরকেও করা হবে ফুল ও সাজে সজ্জিত। তারপর সেই ভৈরব তোদের ওই এক খণ্ড পট্টবস্ত্র খুলে অনাবৃত করে অনাঘ্রাতা পুষ্পের মধু পান করবে হিংস্র হুল ফুটিয়ে। পাষণ্ডদের মুখে থাকবে সে এক পরিতৃপ্তের হাসি। লুণ্ঠিত হবে তোদের আত্মসম্মান আর কুমারিত্ব। একেবারে প্রত্যুষে শেষ হবে যৌন লাঞ্ছনার প্রথম রাতি যাপন। আমরা তো কোনোদিন এই দেবদাসের ওপর এমন নগ্ন অত্যাচারের কথা জানতে পারিনি, ভাবতেও পারিনি। কি ভেবেছিলিস দেবদাসী মানে ঈশ্বরের সেবিকা, একটা পবিত্র কর্ম, সারাদিন শুধু ঐশ্বরিক উপাসনা? মন্দিরের ভিতরের হাড় হিম রাত্রির এই কলঙ্কিত ইতিহাস বাইরের কেউ জানতে পারে না কখনো। রাতের অন্ধকারে মন্দিরের ভেতর আর কারা আসেন রুদ্রাণী? কারা আসেন, কে নেই এই দলে? সম্রাটদের অতিথি আপ্যায়ন হবে তোদের এই কুসুম কোমল শরীর দিয়েই। নগরের শ্রেষ্ঠী ধনী বৈশ্যগণ মন্দির কোষাগারে সহস্র রজতখণ্ড দান করে মল্লিকার নবসিঞ্চিত মধু পান করার কামার্ত বাসনায়। আর তোদের দলের যে সব থেকে সুন্দরী, সেই প্রথম ভোগ্য হয়ে প্রসাদ হবে এই চরিত্রহীন লম্পট প্রধান পুরোহিত কালভৈরীর অশেষ আশীর্বাদে। কালভৈরী? ওই পিতামহ সমবৃদ্ধ? হ্যাঁ, কালভৈরী তোর পিতামহ সম। এ কোনো গল্প নয়, এ এক বাস্তব অভিজ্ঞতা। এতদিন আমার উপর দিয়ে এই ঝড় গেছে,
এখন আবার পড়ন্ত যৌবন, লাবণ্যের সেই জৌলুস কমে এসেছে, ঢিলে হয়ে গেছে ত্বকের টান। আমি ফুটন্ত যৌবনের রভরসে স্নাত করিয়েছি নিয়ত, তবু শান্ত করতে পারিনি তাকে। এনাদের পাপের ভয় নেই, ঈশ্বরের ভয় হয় না? সামনে যাকে দেখছিস, এই সুললিত ভগবানের মর্মর মূর্তি, তিনি শুধুই পাথর, কোনো ঈশ্বর নন। ঈশ্বর কবেই বিদায় নিয়েছেন এই কালভৈরীদের দাপট আর অত্যাচারে। ধর্মের মোড়কে শুধুই চলে দেহ ব্যবসা, দিনের আলোয় প্রকাশ্যে চলে পবিত্র ভারতনাট্যম, আর রাতের অন্ধকারে সেই নাট্যের অক্ষত জনি ভারতীদের উপর চলে যৌনতার চাবুক। না, এ হতে পারে না। এই ভণ্ড আচার আর অত্যাচারের কাছে কিছুতেই আবদ্ধ হওয়া যাবে না। একটা বিদ্রোহ চায়, এর বিনাশ চায়। তাই আগে এখান থেকে কি দেবদাসী মুক্তি লাভ করবে? বহির্গমনের সমস্ত পথ যে তোমাদের রুদ্ধ অম্বিকা। তুমি আপন আত্মাকে ঈশ্বরে সমর্পণ করেছ। এই ঈশ্বর সেবাই তোমার এখন ধ্যান জ্ঞান। চোখ তুলো, চেয়ে দেখো আমার চোখের দিকে। এই আমি ঈশ্বরের প্রতিনিধি। আমার ইচ্ছাই ঈশ্বরের ইচ্ছা। স্বয়ং ঈশ্বরের বাণী আমার মুখ দিয়েই নির্গত হয়। একটু অনর্থ হলেই স্মরণ রেখো, তা ঈশ্বরের অপমান। আর এর পরও যদি কোনো অনিষ্ট হয়, তার দায় কিন্তু তোমাদেরকেই নিতে হবে। রুদ্রাণী, হ্যাঁ প্রভু। তুমি এখনো প্রধানা দেবদাসী। সব ভালো করে বুঝিয়ে দাও এই অবোধ বালিকাদের। বুঝিয়ে দাও আমার ক্ষমতা, আমার স্বরূপ। রাজা নরসিংহ বর্মনও আমার কথাকে দেবতার আদেশ বলে গ্রাহ্য করে। হ্যাঁ গুরুদেব, আপনার প্রচ্ছন্ন পৌরুষ পাবক স্বরূপই দর্শন করাচ্ছি ওদের। আর হ্যাঁ অম্বিকা, অদূর ভবিষ্যতে তুমি হবে এই ভৈরব মন্দিরের প্রধানা দেবদাসী। তোমার রূপে, গুণে, যৌবনের চাঞ্চল্যে সেই লক্ষণই প্রতিভাসিত হচ্ছে প্রতিক্ষণে। আমি তার সুব্যবস্থা করতেই চললাম। তুমিও নিজেকে প্রস্তুত করো শীঘ্রই। আমি আসছি। ভণ্ড চরিত্রহীন নারী খাদক, তোমার অন্তরের পৈশাচিক আনন্দ যে আজ সহস্র ধারায় উৎসারিত হচ্ছে, তা আমি মর্মে মর্মে অনুভব করতে পারছি। অদ্যরাত্রি যে তোমার মধুরাত্রি। নবদেহ দীপিকার উদ্দাম উষ্ণতা অপেক্ষা করছে তোমার রসভাগ্যে। তোমার কঠোর দৃষ্টির অন্তরালে সেই উচ্ছলতা যে উপচে পড়ছে, সে কি আর আমি বুঝি না? মন্দিরের গর্ভগৃহের সম্মুখে প্রধান পুরোহিত আর আর্য সিন্ধু। সময় দ্বীপ্রহর অতিক্রান্ত। আমাকে কি স্মরণ করেছেন প্রভু? হ্যাঁ আর্য, কাঞ্চিতে তোমার পদার্পণ কবে হয়েছে? অদ্বৈ গুরুদেব, ওই যে শুভ লগ্নে নবদেবদাসীদের পুণ্য স্নান সমাপন হল, সেই প্রত্যুষে। আমি তোমার শুভাগমনের শুভ সংবাদ পেয়েছি। বলো, কনৌজের সংবাদ বলো। গুরুদেব, কনৌজের মৌখরীরাজ মৃত গ্রহবর্মণের অনিন্দ সুন্দরী ভার্যা শশাঙ্ক কর্তৃক বন্দিনী রাজ্যশ্রীর একটা ভাস্কর্য অঙ্কনের জন্যই আমার সেখানে গমন। পরে সম্রাট হর্ষবর্ধন তার ভগিনী রাজ্যশ্রীকে শশাঙ্কের হাত থেকে উদ্ধার করে নিয়ে গেছেন। এই পর্যন্ত সংবাদ জানি প্রভু। হর্ষবর্ধন তবে শেষ অবধি তার ভগিনীকে উদ্ধার করলেন? শুনেছি রাজ্যশ্রী আর্যাবর্তে শ্রেষ্ঠ সুন্দরী। শ্রেষ্ঠ কিনা জানি না, তবে যথার্থ। স্রষ্টা বহু সময় ব্যয়িত করেছেন তার অবয়ব পরিস্ফুটিত করতে। থাক সে কথা। তুমি তো অবহিত যে আমাদের দেবাদিদেব মহাদেবের অশেষ করুণায়
কৈলাস মন্দিরে নতুন কিছু দেবদাসীর শুভাগমন ঘটেছে। এর মধ্যে একজন ৮৮ বর্ষীয়া, নাম অম্বিকা। অম্বিকা? হ্যাঁ, অম্বিকা। তুমি কি তার পূর্ব পরিচিত? না গুরুদেব, অম্বিকা নামটার মধ্যেই যেন নেহার বাষ্পাচ্ছাদিত অম্বরের সুললিত লাবণ্যের একটা মনোহরা মূর্তি অবগুণ্ঠিত। তাছাড়া অম্বিকা তো দেবাদিদেব মহাদেবের ভার্যার অপর নাম। তুমি ঠিকই বলেছ। ওর রূপ আর লাবণ্যে রাজন্য পর্যন্ত মোহিত। মহারাজ নরসিংহ বর্মনও মহাবলীপুরমে যে মন্দির প্রতিষ্ঠা করবেন, সেই মন্দির গাত্রে এই সুন্দরী অম্বিকার একটা প্রস্তর খণ্ড প্রতিষ্ঠা করতে চান। সে মূর্তি তোমাকেই গড়ে তুলতে হবে। তোমাকে ৯ পক্ষকাল সময় দেয়া হবে। না না, বিনামূল্যে নয়, বিনিময়ে তোমাকে শিল্পীর সাম্মানিক দেওয়া হবে, তুমি যেমন চাও। কি যে বলেন গুরুদেব, আপনারা আমাকে এই কর্মে মনোনীত করেছেন, সেটাই তো বড় প্রাপ্তি আমার। আর শোনো শিল্পী, হ্যাঁ প্রভু। মূর্তিতে যেন কোনো কলুষতা না থাকে। আমি চাই না এই নিয়ে প্রভু ভৈরবনাথ আবার রুষ্ট হন। সম্রাট নরসিংহ বর্মনের পিতা মহেন্দ্র বর্মন একবার নিয়ম ভেঙে কিছু দেবদাসীকে মুক্তি দিয়ে স্বাধীন জীবনযাপনে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি তাকে সাবধান করেছিলাম, দেবতার ইচ্ছায় রাজাদেশ চলে না। কিছুদিন পরেই তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত ও নিহত হলেন। আমি আর চাই না এমন কিছু অনিষ্ট ঘটুক এই রাজ্য বা সম্রাটের ভাগ্যে। হ্যাঁ গুরুদেব, আমি আপ্রাণ চেষ্টা করব সেই ভাস্কর্য যেন জীবন্ত মূর্তি হয়ে প্রতিভাসিত হয় মহাবলীপুরমের মন্দির গাত্রে। আমি কথা দিলাম, আমাকে আপনার ভরসা আর আমার অন্নদাতা রাজন্যের মর্যাদা অক্ষুণ্ণ রাখব আমার ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারা। তুমি কাল হতেই তোমার শিল্পকর্মে মনোনিবেশ করো। মন্দির চত্বরে একটা কক্ষ তোমার এই শিল্পকর্মের জন্য বরাদ্দ করা হবে। তাই আজ্ঞা হোক গুরুদেব। মন্দির চত্বরে আর্য সিন্ধুর শিল্পকর্মের গৃহ। সময় অপরাহ্ন। দেবদাসী অম্বিকা আর শিল্পী আর্য সিন্ধু একান্তে। তুমি দেবদাসী অম্বিকা? হ্যাঁ, আমি অম্বিকা, দেবদাসী অম্বিকা। কেন, আপনি কি অন্য কোনো দেবদাসীর অপেক্ষায় ছিলেন? এক উজাগর উচ্ছ্বাস, অদ্ভুত আশ্চর্যের নিবন্ধীকরণ। না না না, সেই অর্থে তা নয়। তবে সঠিক অর্থটা কি শিল্পী? একটা বিস্মিত লাবণ্যের স্রোত তোমার অঙ্গে অঙ্গে প্রবাহিত, যেন কোনো রাজনন্দিনী, যার অপূর্ব শোভায় দেবলোকের অপ্সরাও ম্লান হয়ে পড়বে মুহূর্তেই। কেমন সেই লাবণ্য যা এক শিল্পীর চোখেও নেশা ধরায়? আজানো বিলম্বিত শ্রাবণী মেঘের মতো কেশরাশি, হরিণীর মতো চঞ্চল নিষ্পাপ কৃষ্ণকায় নয়ন যুগল, ললাটে জমা প্রতিটি শ্বেত বিন্দুর পূর্ণ পরিস্ফুটন, যেন কমলপত্রের উপর প্রজ্বলিত প্রাতের শিশির বিন্দু। বেদানার মতো পরিপুষ্ট দুটি রঞ্জিত অধর, মেদহীন অথচ সরস শরীরের বিস্তীর্ণ উপত্যকা, যেন স্বর্গলোকের কোনো কাঞ্চীভূষিতা সৌন্দর্য ভ্রমবশত এই মর্তলোকে শুভাগমন। ঠিক আছে, আর উপহাস করতে হয় না। এ কি তুমি উপহাস বলছো? তা নয় তো কি, যা নয় তাই বলছেন। কমনীয়তার এমন বাহার, মাধুর্যের এমন উত্তাল তরঙ্গ আমি আর্যাবর্তের অন্যতমা সুন্দরী রাজকন্যা রাজ্যশ্রীর মধ্যেও দেখিনি। কুমার, আপনিও যে সুন্দর বড়, আপনার দৃষ্টিও সুন্দর, তাই ওই নয়নে আকাশ ধরা দিয়েছে নীলিমার রং মেখে। চন্দ্রমা তো সবাই দেখে, কিন্তু তার অনাবিল জ্যোৎস্নার পুণ্য স্নানে
এ ধরিত্রীর সিক্ত রূপ দেখার দৃষ্টি কত জনের থাকে বলুন? অতিরঞ্জন করছো তুমি। রঞ্জন কিছু থাকলে তবেই তো তাকে অতিরঞ্জন করা যায় শিল্পী। চমৎকার, তুমিও বেশ কথা জানো দেখছি। আচ্ছা, আমার একটা কৌতূহল নিবারণ করতে পারি? করুন, নির্ভয়ে নিঃসংকোচে। এই অমরাবতী সৌন্দর্যের রাজ তিলক যার ভাগ্যে এঁকে দিয়েছেন স্বয়ং ঈশ্বর, এই বয়সে বৈরাগ্য সাধন তার কি খুব প্রয়োজন ছিল? হে আমার ভাগ্য বলতে পারেন। পিতার পরপর 3 কন্যা, দরিদ্রের সংসার। পিতামহের খুব ইচ্ছা ছিল তার পুত্রের একটা পুত্র সন্তান হোক। ভৈরবের আশীর্বাদে এক পুত্র সন্তানও হয়। তাই পিতাশ্রী মানত রেখেছিলেন ঈশ্বরের পাদস্পর্শে তার সেবার কাজে আমাকে সমর্পণ করবেন। সেই মতো আমি আজ দেবদাসী। ওহ, একটা জীবনের আহ্বানে আরেকটা জীবনের বিসর্জন। আহা, এমন করে বলতে নেই, ঈশ্বর পাপ দেবেন। আপনি বরং বলুন, আমাকে কি করতে হবে এখন? ও হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি এখানে দক্ষিণ হস্ত দক্ষিণ কপলে, ঠিক ঠিক এভাবে। না না, দক্ষিণ হস্তটা ঠিক এমনভাবে। হ্যাঁ, ঠিক 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 এই ভঙ্গিমায় এইভাবে বসে থাকবে স্থির চিত্তে, যেন মনে হবে তোমার প্রিয়জন আজই বহুদিন পর স্বগৃহে ফিরছেন। তুমি তার পথ চেয়ে অধীর আগ্রহে, মুখে স্মিত আর অনাবিল হাসি, যে হাসি স্বর্গ থেকে প্রাপ্ত হয়। আমার হৃদয়ের ভেতরে তেমন কিছু নেই, তাহলে এই ভাব আনবো কেমন করে শিল্পী? হৃদয়ে অনাগত ভাবকে স্বাগত করার জন্যই আমি আছি সুন্দরী। ওই জন্যই তো আমি শিল্পী। বেশ কিছুদিন এভাবেই দাঁড়াবে এসে। তোমার রেখাচিত্র সম্পন্ন হলে আমি প্রস্তরখণ্ড কর্তন করতে শুরু করব। মন্দির চত্বরে আর্য সিন্ধুর শিল্পকর্মের গৃহ। সময় প্রাতঃকাল। দেবদাসী অম্বিকা আর শিল্পী আর্য সিন্ধু একান্তে। আজ 4 পক্ষকাল হয়ে গেল তোমার কাছে আসা, তোমার সম্মুখে বসা। আর কতদিন এভাবে আসতে হবে আর্য? আমার সঙ্গ বুঝি খুব বিরক্তিকর? না, তা নয়। তাহলে এত দূরে দূরে থাকার ইচ্ছে কেন? ইচ্ছা, যে ইচ্ছা চিরকাল অধরা থেকে যাবে, যে ইচ্ছায় কখনো রূপদান আর চক্ষু দান হবে না, সেই ইচ্ছাকে নারীরা চিরকাল দমিয়ে রেখে দূরে থাকতেই চায় আর্য। কত কত কামনা যে এভাবেই অসম্ভাবনার করাল গ্রাসে বিলীন হয়ে অন্ধকারে হারিয়ে গেছে, তার সংবাদ কতজন রাখতে পেরেছে? যেমন রহস্য তোমার রূপ জালে, তেমন রহস্য তোমার বাক্য বিন্যাসে। বিন্যাসের অন্তরালে বিকাশের এই অর্থটাই চিরকাল কঠোর পুরুষ হৃদয়ের বোধগম্যের বাইরে শিল্পী। তুমি তো সেই পুরুষ জাতিরই একজন। তাই হবে হয়তো। আমি পুরুষ সেটা অস্বীকার করার উপায় তো নেই। প্রভু কালভৈরী তোমার নিষ্কলুষ মূর্তি অঙ্কন করতে নির্দেশ দিয়েছেন। আমিও চাই তোমার এই মূর্তিখানি চিরশাশ্বত হোক। আজ থেকে 1000 বছর পরেও মানুষ তোমার এই মূর্তি বিস্ময় দৃষ্টিতে দেখবে। তোমার একটা ইতিহাস রচিত হবে এই পল্লব রাজবংশের সাথে। তাই সে প্রতিকৃতি এমনভাবে নির্মাণ করব যাতে তোমার দেহ সুষমা বিকশিত হবে, কিন্তু সম্পূর্ণ প্রকাশিত হবে না। শিল্পের প্রকাশ
অপ্রকাশের এই গূঢ় অর্থ তো আমি বুঝি না কুমার। আমাকে আর কি করতে হবে সেটাই শুধু বলো। তোমাকে সেই রূপেই আমার কাছে দাঁড়াতে হবে। পারবে? তুমি সেটা পারবে? পারবে অম্বিকা? এই রূপ কি যথার্থ নয়? তবে আমাকে বুঝিয়ে বলো আর্য। এই অপরূপ রূপ ও মাধুর্য যে আমাকেও মাঝে মাঝে ভ্রমের পথে চালিত করে দিচ্ছে অপরূপা, কিন্তু কিন্তু তুমি সেই শাশ্বত ভঙ্গিতে। আমার ঠিক বোধগম্য হচ্ছে না। কেমন করে বোঝাই তোমাকে, কেমন করে বোঝাবো? পারবে? পারবে তুমি? তুমি পারবে তোমার পবিত্র পোশাকের এই অবগুণ্ঠন উন্মুক্ত করে? না আর্য, এ কি বলছো তুমি? সে কেমন করে সম্ভব? দয়া করে এই প্রস্তাবে কদর্যতা দেখো না। আমি আমি শিল্পী মানুষ। এই নগ্নতা একজন ভাস্করের কাছে অতি সাধারণ সত্তা আর শাশ্বত ভাবনা। এর মধ্যে কোনো কামগন্ধের লেশ নেই, কোনো মলিনতা নেই। না, তা নয়। তবে কি? এই সংবাদ যদি প্রকাশ হয়ে যায়, তবে ভাবতে পারো কি দৈব দুর্গতি আমাদের জীবনে নেমে আসতে পারে। তাহলে থাক, আজকের পর থেকে তোমাকে আর এভাবে দাঁড়িয়ে থাকার পীড়া সহ্য করতে হবে না। আমি এ পীড়া যে আরো সহ্য করতে চাই আর্য। আমি চাই এই পীড়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তুমি আমাকে আরো পীড়িত করো। এই পীড়ার যন্ত্রণা যে বড় মধুর প্রিয়। যাতনা যে সর্বদা যন্ত্রণায় দেয় সখী। তুমি আবরণহীন নারী দেহের সত্তা বোঝো, আর সেই দেহ কাঠামোর অন্তরালে থাকা নারী হৃদয়ের ভাষা বোঝো না। শুনে রাখো, ঈশ্বর সদৃশ্য কালভৈরীকেও এ দেহ অনাবৃত করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। আজও তিনি এ দেহ ভোগ করেন ঠিকই, কিন্তু উপভোগ করতে পারেন না। প্রধান পুরোহিত কালভৈরী? হ্যাঁ, কালভৈরী। আমার প্রথম কুমারিত্ব হরণকারী তিনি। তবে এই নাও আর্য, আমি আমার সমস্ত আবরণ আর আভরণ উন্মুক্ত করে এই মুহূর্তে স্বেচ্ছায় অনাবৃত হয়ে দাঁড়ালাম তোমার সম্মুখে। আজ আর কোনো সংকোচ নেই, কোনো কুণ্ঠা নেই, কোনো অনিচ্ছা নেই। শুধু প্রণয়ী একমাত্র ঘটে প্রণয়ীর এই স্বেচ্ছা নিবেদন। আর যেখানে প্রেম নেই, সেখানে কেবল জয়ী হয় শক্তির আস্ফালন। তোমার সম্মুখে আমার এই অনাবৃত সৌন্দর্যে আজ তাই কোনো ভোগের অরুচি নয়, শুধুই উপভোগের আনন্দ। এ এক অম্লান আনন্দ। হঠাৎ হঠাৎ দীপাধারের অগ্নিশিখা এত এত কম্পিত হচ্ছে কেন? ওটা দীপাধারীর অগ্নিশিখা নয় আর্য, এ তোমার প্রতি আমার হৃৎপিণ্ডের সহসা হিল্লোলিত অনুরাগ। আজ তোমার প্রেম বর্ষণে এ তপ্ত ধরিত্রীর বুকে দুফোঁটা বৃষ্টি নামুক, শান্ত হোক এ সুপ্ত বাসনা। আমাকে তুমি গ্রহণ করো আর্য, আমাকে বাসনা মুক্ত করো। বাহ বাহ বাহ, কি চমৎকার দৃশ্য! এ সময়ে না এসে পড়লে চিরকাল আমার অজানা থেকে যেত শিল্পীর এই মহান শিল্পকার্য। একটা সম্পূর্ণ বিবস্ত্র শরীর আর একটা শরীর এভাবে লতানো বৃক্ষের মতো একই সাথে আলিঙ্গনে। শিল্পী, শিল্পের কি নিদর্শন তোমার! তোমাকে এই কর্মের জন্য মন্দিরের কোষাগারের অর্থ ব্যয় করা হয়েছিল। আমি শিল্পী ঠিকই, কিন্তু কিন্তু আমারও একটা হৃদয় আছে, আর সেই হৃদয়ে প্রণয়ের প্রণিপাত আছে।
তুমি জানো কার সাথে প্রণয় ক্রিয়ায় লিপ্ত হয়েছ? ও একজন দেবদাসী। অনেকদিন আগেই এই মন্দিরের উপাস্য দেবতার সাথে তার বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে গেছে। এদেরকে আর অন্য কোনো ভালোবাসার বন্ধনে বাঁধা ধর্মীয় অনুশাসনে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। বিবাহ 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 যার সাথে হয় বাসর তো তার সাথে রচিত হয় প্রভু। কিন্তু কিন্তু এখানে বাসর আর ফুলশয্যার প্রথম রাত্রি যাপন করতে হয় আপনার সাথে, একটা একরত্তি মেয়ে আপনার মতো বৃদ্ধ লোকের সাথে। ছি 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 ছি। তুমি কার সামনে কথা বলছো জানো? জানি জানি প্রভু, জানি। একজন ভণ্ড ধার্মিক প্রতারকের সামনে, যাকে যাকে সমগ্র রাজ্যবাসী দেবতার আসনে বসিয়ে পুজো করে, আর যিনি সেই সুযোগ আর সম্মান গ্রহণ করে সেই অবোধ মানুষগুলোর সাথে প্রতারণা করেন। এ দেবতার নির্দেশ, আমার ইচ্ছায় দেবতার ইচ্ছা, এটাই ধর্ম। ধর্মের মোড়কে এই অসহায় দরিদ্র নারী জাতির উপর পাশবিক যৌন নির্যাতন করাকে আপনি আপনি ধর্ম বলেন? মূর্খ তুমি! ধর্মের কি বোঝো? ধর্মাধর্মের শিক্ষা আমি তোমার কাছ থেকে নেব? কুচক্রী, পাষণ্ড, নিজেদের এই প্রেমহীন যৌন কামনাকে ঈশ্বরের ইচ্ছা বলে ঈশ্বরকে অপমান করতে আপনাদের ঘৃণা হয় না? আজ আমি সমস্ত নগরবাসীর কাছে এই রুদ্রাক্ষ আর তিলক চর্চিত ধার্মিকের অন্তরালে অধর্মের ঘৃণ্য রূপ প্রকাশিত করে দেব। কাকে বিশ্বাস করাবে তুমি? এই নির্বোধ নগরবাসীকে? এই ধর্মভীরু সম্রাটকে? কেউ বিশ্বাস করবে না তোমার কথা। আমি রাজ দরবারে যাব, সম্রাটের কাছে প্রকাশ করব ধর্মের অন্তরালে এই অধর্ম যাপনের কুকর্ম। কাঞ্চি রাজ্য আমার নির্দেশে, আমার পরামর্শে পরিচালিত হয় যুবক। তুমি তো নিতান্তই শিশু। রাজ্যের মন্ত্রী, অমাত্য, কবিদের কাছে গিয়ে অনাবৃত করব আপনার মুখোশ। নগরের সব আমাত্য, ধনী, বৈশ্য, মন্ত্রী, এমনকি রাজন্যবর্গ সকলেই এই সুন্দরী দেবদাসীদের সুধা পান করে যান অবসরে। তুমি নদীতে নেমে কুম্ভীরের সাথে যুদ্ধ করবে? এত স্পর্ধা তোমার? তুমি প্রধান পুরোহিতের চোখে চোখ রেখে কথা বলো? পরম পূজনীয় ধর্মযোগী প্রধান পুরোহিত নয়, আমি ধর্মের ধ্বজাকারী কাপুরুষ নারী লোভী কপট এক পাষণ্ডের চোখে চোখ রেখেছি। ওরে, কে আছিস? এই পাপাচারী শিল্পীর ধড় আর মুন্ডু আলাদা করে দে এখানে। দে, রক্তটা মুছে দে এখনই, কোনো দাগ যেন না থাকে। কৃষ্ণার জল দিয়ে সমস্ত দাগ ধুয়ে দে। কাল চৈনিক বৌদ্ধ ভিক্ষু হিউয়েন সাং আসবেন এই মন্দির দর্শনে। সব যেন পবিত্র থাকে, নির্মল থাকে। এই নির্বোধ ধর্মদ্রোহীদের কোনো আর্তনাদ যেন না পৌঁছায় ভিক্ষুর কর্ণে। আর এই প্রস্ফুটিত মল্লিকা পূর্ণ যৌবনা সুন্দরী দেবদাসীকে পৌঁছে দিয়ে আয় আমার শয়ন কক্ষে। ভণ্ড, চরিত্রহীন, লম্পট, কামার্ত কালভৈরী, শুনে রাখুন, আমাকে আপনার কক্ষে বন্দি করে আর আপনি ভোগ করতে পারবেন না। সুন্দরী দেবদাসী, মূর্তমান ভৈরবের সেবা আর আমার রাত্রি সঙ্গ যাপনের ধর্ম ছাড়া আর তো কোনো ধর্ম তোমার নেই, মুক্তির কোনো পথও নেই। হে আর্য, আমার আর্য, প্রেমের যে স্বরূপ দর্শন তুমি আমাকে করিয়েছ, সেই অনুভব আমি রক্তে ধারণ করেছি। এই জীবনের অসীম শূন্যতার মাঝে তুমি এই প্রেমের যে পূর্ণ আলোক শিখায় উজ্জ্বল করে দিলে, তাতে তাতে আমার তুমি ছাড়া আর গতি নেই। এই রাজকীয় বৈভব, এই দেহের স্নিগ্ধ লাবণ্য, এই জীবন
সব কিছু তুচ্ছ এখন, ক্ষুদ্র এখন। তোমার প্রেমের স্পর্শ সুখের কাছে। প্রেম কতটা গভীর হলে এই শব্দ উচ্চারিত হয় দেবদাসী? তুমি নিজের প্রতিজ্ঞা ভুলেছ, অন্য পুরুষ কামনায় পাপের কালিমায় লিপ্ত করেছ ভৈরবের বিগ্রহ। এর শাস্তি তোমাকে পেতেই হবে, তোমার মুক্তি নেই। নরকের কীট, পাপী, কালভৈরী, শুনে রাখুন, ধর্ম আর রাজশক্তিকে একত্রে ব্যবহার করে যে অমিত শক্তির অধিকারী হয়েছেন, তাতে আপনি অসাধ্য সাধন করতে পারেন, কিন্তু আমার মুক্তির পথ আপনি রুদ্ধ করতে পারবেন না। তবে কি তুমিও বিদ্রোহ করতে চাও আমার বিরুদ্ধে? এ কি করলি পুত্রে তুই? এ কি করলি? নিজের গ্রীবা নিজেই ছেদন করে দিলি। তুই না বিদ্রোহী হতে চেয়েছিলি? তবে তবে ওই তরবারি কেন ওই ভণ্ড পাপাচারীর দুশ্চরিত্রের অহংকারী গ্রীবায় প্রবেশ করিয়ে দিলি না? আমায় ক্ষমা করো মাতৃসভা রুদ্রাণী। আমি পারতাম এই তরবারি দিয়ে ওই পাষণ্ডের গ্রীবা ছেদন করে দিতে, কিন্তু তাতে তার অপবিত্র রক্ত মিশে যেত আমার আর্যের পবিত্র রক্তে। তবে তাতেও কি মুক্তি হতো আমাদের? আবার অন্য কোনো কালভৈরী আবির্ভাব হতে নেই মন্দিরে তার অনাচারী দণ্ড দিয়ে? আমি আসছি আর্য, আমি আসছি। তুমি আমার জন্য অপেক্ষা করো এক দণ্ড। দেখো দেখো আর্য, দেখো তোমার রক্তের ধারায় আমার রক্ত ধারা এমন মিশে গেছে, এখন তারা গতিশীল একই প্রবাহে। অনাচারী কালভৈরী, একবার চেয়ে দেখুন, রক্তের সাথে রক্তের এই পবিত্র মিলন, আর আপনি অনাচারী শাসনে রুদ্ধ করতে পারেননি। এ যে প্রেমের রক্ত, ভালোবাসার চির বন্ধন।